আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বের করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে। এটা পুরো জাতির জন্য লজ্জা। জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই খুনি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে বাংলাদেশের আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে। বাংলাদেশের যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, সে আইন অনুযায়ী তাদের বিচার হবে। তারা যে হত্যা করেছে, তারা যে আইনাগর তৈরি করেছে, যে গুম খুনের সাথে জড়িত আছে, সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে। আমরা যারা আবু সাঈদের উত্তরসূরিরা, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা আছি, আমরা ঘুমিয়ে যাইনি। আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো। 5 আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি যে আয়নাগরের এবং বিভিন্ন জায়গায় যে টর্চার সেলগুলো ছিল সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে এবং যে নথিগুলো ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই 5 আগস্টের পরে এই নথিগুলো ধ্বংস করছে কারা? কারা আয়নাগরগুলোকে ধ্বংস করেছে? তাদেরকে খুঁজে বের করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা গুপ্ত অবস্থায় যারা ফেসিবাদের দূষর আছে তাদেরকে বের করতে হবে। তাদেরকে যদি বের না করেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ডিফেন্সে যারা আছেন, আপনারা যদি ফেসিবাদের পারপাস সার্ভ করেন, আমরা প্রত্যেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম সেভাবে আমরা রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো। আমি আপনাদের অনুরোধ করবো, সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, সেই ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে।